প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে একটি লেনদেনের বিনিময় করেছেন। লেনদেনটা কি? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সমস্ত জানগুলোকে, সমস্ত মালগুলোকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করে দেখুন, এই তো দেশটা বিজয় হওয়ার পরে একের পরে এক বিভিন্ন নামে সংগ্রাম চলতেছে, আন্দোলন চলতেছে। শেষ পর্যন্ত তারা ইসকনের নাম দিয়েও তারা মাঠে আসলো। প্রিয় ভাই সব, আসলে তাদের সংখ্যা কত? ইসকনের সংখ্যা কত? তাদের পুরা ধর্মের সংখ্যা কত? আমাদের চাইতে তাদের 5%ও না। অথচ তারা মুসলমানদেরকে হত্যা করতেছে। মুসলিম আইনজীবীকে হত্যা করলো। আপনি আমি মুসলমান, আমরা তো তার এখনো কিছুই জবাব দেই নাই। অথচ আপনি আমি যদি তাদেরকে একটু যদি সাইজ করার চিন্তা ভাবনা করি, মা বোনেরা মাথায় থেকে উকুন তোলে কিভাবে মারে, বৃদ্ধ আঙ্গুলে রাখার পরে কিন্তু ঠাসা দেয়। কি বলেন, ঠিক না? এই কাটলোকার চাইতে এই যে আপনার উকুন দিয়ে থাকতে চায়। বিধর্মীদের প্রতি আমরা কখনো জুলুমকে পছন্দ করি না। আল্লাহ করেন নাই, রসুলও কোনো জুলুম পছন্দ করেন নাই। কিন্তু তারাই যদি আলগা মাতবরি করে মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, আমাদের ক্ষতি করে, মসজিদ ভাঙ্গে, বাংলাদেশের মতো জায়গাতে যদি মসজিদের মতো জায়গায় তারা আক্রমণ করে, মসজিদ ভাঙ্গে, মুসলমান কোন আইনজীবীকে যদি হত্যা করে, আপনি আমি মুসলমান হয়ে বসে থাকতে পারি? কথা বলেন, বসে থাকতে পারি? সংগ্রামী ভাইরা আমার, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করার জন্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মতো যদি আপনাকে আমাকে আবারও রক্ত দিতে হয়, ৭১ যেভাবে আমরা রক্ত দিয়েছি দেশ স্বাধীনের জন্য, ২৪ যেমন ছাত্র জনতার সাথে দেশবাসী যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এবার আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে যদি আবারও রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস, হাতটা আমার আল্লাহ কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি 1 মাস হয়ে গেল হাতের ইনজুরিতে আছি। অ্যাক্সিডেন্ট করে এই হাতটা আমার এখনো এখানে ব্যান্ডেজ করা আছে, প্লাস্টার আছে। অনেক কষ্ট হচ্ছে। আবার মনে করবেন, হুজুর 1 হাত বাড়াচ্ছেন আর 1 হাত বাড়াইতে পারতেছেন না, কারণ কি? হয়তো পানি খাইতে গিয়েও দেখা যাচ্ছে বাম হাতে পানি খাইতে পারি। অনেকে মনে করতে পারে, হুজুর ডান হাতে তো পানি খাওয়া সুন্নত, খাবার খাওয়া সুন্নত, আপনি বাম হাতে খাচ্ছেন কেন? ডান হাত আমি যথেষ্ট পরিমাণ আমি উঠাইতে পারতেছি না, যার কারণে বাধ্য হয়ে বাম হাতে খাইতে হচ্ছে, ডান হাতকে হেল্প করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমরা মুসলিম হলো, আমরা বীরের জাতি, আমরা কাপুরুষ নয়। আমরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়ে দিই, আমরা জীবন দিই, সন্তানকে এতিম করি, মা বোনদেরকে সন্তান হারা করতে আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু কাফের মুশরিকদের সাথে, ইসলামের সাথে, ইসলামের প্রশ্নে কোনো প্রকার তাদের সাথে আপোষ নেই। চিন্তা বলুন, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে একটি বিনিময় করেছেন। আল্লাহ পাকের সাথে আপনার আমার একটি বিনিময় হয়েছে, লেনদেন হয়েছে। সেই লেনদেনটা কি জানার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে একটি লেনদেনের বিনিময় করেছেন। লেনদেনটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সমস্ত জানগুলোকে, সমস্ত মালগুলোকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। ক্রেতাকে আল্লাহ রাব্বুল আলামিন, বিক্রেতা হলাম আপনি আমি, আপনার আমার জীবনকে এবং সমস্ত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিক্রয় করে দিলাম। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মূল্য হিসাবে দান করবেন কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন দোকানে কোনো জিনিস কিনতে যাই, দোকানদার কিন্তু কোনো জিনিস যখন বিক্রয় করতে যাই, বিক্রয় করার পরে তার মূল্য কিন্তু আপনার কাছ থেকে, আমার কাছ থেকে নেই। কি বলেন, ঠিক কিনা? আপনি আমি, আপনার আমার জীবনকে আল্লাহর রাস্তায় আমরা বিক্রয় করে দিলাম। বিনিময় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বি আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে, তুমি যে আমি আল্লাহ পাকের কাছে জান মালকে বিক্রয় করে দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, এর বিনিময়ে তোমাকে দুনিয়ার নগণ্য কোনো জিনিস দান করব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানমালের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক আপনার আমার জানমালকে ক্রয় করে নিয়েছেন। আমরা বিক্রেতা, আল্লাহ পাক ক্রেতা। আল্লাহ রাব্বুল আলামিনের মূল্য হিসাবে কি দান করবেন? জান্নাত দান করবেন। এখন কিভাবে আল্লাহ পাকের কাছে আমরা এটা বিক্রয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পদে তুমি তোমার জানমালকে কিভাবে বিক্রয় করবে? পদ্ধতি হলো এটা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কাতিলুনা, তোমরা কেতাল করবে, যুদ্ধ সংগ্রাম করবে। ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় কেতাল করতে হবে, আল্লাহর রাস্তায়। বলুন তো কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তায়, ক্ষমতায় যাওয়ার রাস্তায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কোন পথের কথা বললেন না। ক্ষমতায় যাওয়ার বিষয় নয়, রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয়, বরং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইমারত প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই যুদ্ধ করতে, এই সংগ্রাম করতে করতে, কেতাল করতে করতে, জিহাদ করতে করতে তোমরা কাফের মুশরিকদেরকে কচুকাটা করবে, তাদেরকে চিরজনমের মনে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। শুধু তাই নয়, তাদের সাথে সাথে তোমরাও তাদের হাতে আক্রান্ত হয়ে, তাদের আক্রমণের শিকার হয়ে তোমরাও দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যেতে পারো। তবে একটি জিনিস মনে রাখবে, অন্যান্য মানুষের মতো তোমরা যে দুনিয়া থেকে কাফেরদের হাতে আঘাত পেয়ে মৃত্যুবরণ করবে, সাধারণ মৃত্যু নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, কাফেরদের মুশরিকদের হাতে আক্রান্ত হয়ে মারা যায়, তাদেরকে তোমরা কখনোই মৃত বলো না, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাকের কাছে তারা জীবিত, তোমরা সেটা টের পাও না। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা শহীদ হয়
তারা কি কোনোদিন, তাদেরকে কি আমরা মৃত বলবো? তারা মৃত নয়। যদিও আমরা মৃত দেখি, চক্ষু চর্ম চোখে আমরা মৃত দেখি, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে তারা মৃত নয়, বরং তারা কি আল্লাহ পাকের কাছে তারা জীবিত। আমরা সেটাকে টেরও পাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু ইসলাম আক্রান্ত হলো। কাফের মুশরিকরা আজকে কোরআনকে অপমান করতেছে, আজকে ইসলামকে অপমান করছে। আমার কোন মুসলিম ভাই বোনকে তারা আঘাত করতেছে। যেমন চট্টগ্রামের জমিনে আপনার আমার ভাই, আপনার আমার সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কাফের মুশরিকের দল যেভাবে তারা আক্রমণ করে দুনিয়া থেকে শহীদ করে দিল, আপনি আমি যদি বসে থাকি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কোনো প্রতিবাদ না করে, এটার প্রতিবাদে যদি আপনি আমি ফুঁসে না উঠতে পারি, আল্লাহর কসম করে বলছি, কখনোই আপনি আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। কারণ আল মুসলিমু আখুল মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, দুনিয়ার সমস্ত মুসলমান নর নারী প্রত্যেকের ভাই ভাই এবং প্রত্যেকের ভাই বোন সম্পর্ক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইকে, আমার প্রকৃতপক্ষে আমার নিজের ভাইকে যদি কোনো মানুষ আঘাত করে, আক্রান্ত করে, মেরে ফেলে দেয়, আপনি আমি যেমন বসে থাকতে পারি না, ঠিক তেমনি ভাবে কোনো মুসলমান ভাইকে যদি কাফের মুশরিকের দল যদি আক্রমণ করে তাকে শহীদ করে দেয়, আর আপনি আমি যদি প্রতিবাদ না করে বসে থাকি, আল্লাহর কসম করে বলতে পারি, ঈমান পরিপূর্ণ আপনার আমার নেই, বরং আপনার আমার ঠিকানা হয়ে যাবে মুনাফিক। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দল মত নির্বিশেষে হেফাজতে ইসলাম বুঝি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝি না, জামাত ইসলাম বুঝি না, সমস্ত দল মত নির্বিশেষে আমরা কালিমাধারী, কালিমার পতাকা তলে এসে এক কালিমাওয়ালা হয়ে ইসলামের কালিমার স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত কাফের মুশরিকদেরকে জবাব দেওয়ার জন্য যদি আপনি আমি প্রত্যেকে যদি প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, প্রিয় ভাইরা আমার, ওই কাফের মুশরিকরা দেশ থেকে পলায়ন করার মতো তারা রাস্তা খুঁজে পাবে না। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, আজকে আমরা দলকে বাঁচানোর জন্য, দলকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য নামাজ পড়া সত্ত্বেও তারা ইসকনের মিছিলে গিয়ে শরীক হয়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? দেখা যাচ্ছে না? হিন্দুদের মিটিংয়ে, তাদের মিছিলে, তাদের আন্দোলনে, ইসকনের সন্ত্রাসী আন্দোলনে, শুধু তাই নয়, তাদের এই আন্দোলন, এটা তো ইসলাম বিরোধী। ইসলাম বিরোধী, মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে ধ্বংস করা, এই চক্রান্ত নিয়েই তারা কাজ চালিয়ে যাচ্ছে। অথচ শুধুমাত্র দুনিয়ার একটু ক্ষমতার লোভে, দুনিয়ার একটু ক্ষমতার লোভে আজকে তারা নিজের ধর্মের কথা ভাবলো না। একজন মুসলমানকে হত্যা করা হলো, মুসলমানদেরকে হত্যা করা হলো, এর কোনো প্রতিবাদ নাই, বরং ইসকনের তাদের দাবি, তাদের নেতাকে ছেড়ে দিতে হবে। অথচ সেই নেতা যে রাষ্ট্রদ্রোহী কাজ করলো, এটা নিয়ে তার একটু চিন্তা নেই। আজকে তার একজন হিন্দু নেতাকে বাঁচানোর জন্য মুসলিম হয়ে তাদের দলে শরীক হয়ে গেল। একটি জিনিস মনে রাখতে হবে, দুনিয়াতে সেই দলে যেতে পারো, আফসোস নেই, তবে মনে রাখবে, আফসোস লাগে আমাদেরকে, আমাদের কষ্ট লাগে, আপনি আমার কালিমাওয়ালা ভাই হয়ে কাফের মুশরিকদের সাথে আপনি সঙ্গ নিলেন। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আখিরাতে, দুনিয়াতে যে সমস্ত ব্যক্তি যার সাথে ওঠা বসা করবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর নাসরও তার সাথে করবেন। সম্মানিত উপস্থিতি, সেই হিসাবে তাদের কাছে আবেদন থাকবে, আখিরাতকে ধ্বংস করবেন না ভাই। দুনিয়ার ক্ষমতা বড় বিষয় নয়, আখিরাতে মুক্তিটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দা যখন কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, কোরআনের কথা বলবে, ইসলামের দাওয়াত প্রদান করবে, বান্দার উপর বিভিন্ন প্রকার
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমন নাকি সাহাবায়ে কেরামদের পরীক্ষা নিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করব। যেমন মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাকে আমি বিভিন্ন সময় ভয়ের কারণ দেখাবো। ভয়ের ভীতিকর পরিস্থিতি তোমার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। তুমি এই ভীত অবস্থায় আমি আল্লাহকে ভুলে যাও, নাকি আমি আল্লাহকে স্মরণ করতে পারো। আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছ, এই ঈমান থেকে তুমি ছিটকে যাও, নাকি ঈমানের প্রতি তুমি প্রতিষ্ঠা থাকো। এই জিনিসটা আমি দেখতে চাই। যেমন এই 15 বছর 16 বছর অনেক মানুষ কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য ইসলামী আন্দোলনের, ইসলামী সংগ্রামের পথ বাদ দিয়ে কাফের মুশরিকদের, ইসলাম বিদ্বেষীদের দলের মধ্যে তারা অংশগ্রহণ করেছিল। চিন্না বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে আরো কিছু আমি ভয়ঙ্কর জিনিস দান করব। সেটা হচ্ছে ক্ষুধা। তোমাদের সামনে ক্ষুধামন্দ আসবে, ক্ষুধার্ত অবস্থা আসবে। যেমন ফিলিস্তিনের মানুষরা এখন কঠিন অবস্থা পার করতেছে, খাবার নাই দিনের পরে দিন, চুলা জ্বলার কোনো ব্যবস্থা নাই, শিশু বাচ্চারা ঘাস খেয়ে দিন পার করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটাও আল্লাহ পাকের পরীক্ষা। ওয়ালাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদকে, মাল সম্পদের মধ্যে আমি কমতি ঘটিয়ে দিব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের নিজেদের জীবনের হুমকি আসবে। ওয়াস সামারাত, এবং ফল ফলাদি ইত্যাদি শস্য ক্ষেত, এগুলোর মধ্যে কমতি আসবে। এই সমস্ত জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। তোমার ব্যবসা বাণিজ্য যদি কমে যায়, কামাই রোজগার যদি কমে যায়, অসুস্থ হয়ে যাও, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান বান্দা অসুস্থ হয়ে গেলে তুমি সন্তুষ্ট থাকো নাকি আল্লাহকে ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এমত অবস্থায় ধৈর্য ধারণ করবে তাদের জন্য সফল কাম, তাদের জন্য সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারাই ধৈর্য ধারণ করবে তাদের জন্যই প্রকৃতপক্ষে সুসংবাদ। নবী গো তাদেরকে সুসংবাদ দান করুন। কাদের জন্য? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বালা মুসিবত আসার পরে, বিপদ আপদ আসার পরে যে সমস্ত বান্দারা ধৈর্য ধারণ করে আর ধৈর্যের সাথে সাথে এই দোয়াটি পড়ে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবত আসার সাথে সাথে যারা এই দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার সাথে সাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই সমস্ত দোয়া পড়বে বিপদের সময়, আল্লাহ পাক বলেন, নবী গো তাদেরকে, ধৈর্যশীলদেরকে, যারা ধৈর্য ধারণ করবে এবং এসব দোয়া পড়বে তাদেরকে সুসংবাদ প্রদান করুন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই দোয়া মনে করি শুধু মানুষের মৃত্যু হলেই পড়তে হয়, মানুষ মারা গেলেই কি শুধু এই দোয়া পড়তে হয়, নাকি বালা মুসিবত আসলে, কোন বিপদ আসছে কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা ঘটছে, কি পড়বেন? ইন্না লিল্লাহ। সবকিছু কার পক্ষ থেকে হয়?
আল্লাহর পক্ষ থেকে হয়। সম্মানিত উপস্থিতি, এই ধৈর্য ধারণ করতে হবে। যারা এই সমস্ত ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামকে চিরতরে মুছে ফেলে দেওয়ার জন্য আমাদের দেশে চক্রান্ত চলছে, অনেক ষড়যন্ত্র চলতেছে। আমাদের দেশের বিষয় নিয়ে পাশের দেশ থেকে হুমকি দেওয়া হয়, বাংলাদেশে অমুক জাতির উপর এইরকম আচরণ করা হলো, অমুকের উপর আঘাত করা হলো, এই সেই ভক্কর চক্কর কত কি। অথচ সে দেশের সংখ্যালঘুদের প্রতি তারা যে আচরণ করে, বিশ্বে যদি সারা বিশ্ব মিলে ন্যায় বিচার থাকতো, সর্বপ্রথম এই জাতি আমাদের পার্শ্ববর্তী যারা বর্তমানে শাসন ক্ষমতায় আছে তারাই ধরা খাইতো, তাদের বিচার আগে হতো। সেখানে মুসলমানদেরকে দিনে দুপুরে হত্যা করা হয়, মসজিদ ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে। এ তো দুদিন আগের কথা। একটি মসজিদ, মুসলমানদের মসজিদ, দীর্ঘদিন পর্যন্ত যেখানে নামাজ হয়ে আসছে, আজকে তারা মিসাই এক প্রকার একটি ইস্যু তৈরি করে দাঙ্গা লাগিয়ে 4 জন মুসলমানকে সেখানে গুলি করে হত্যা করলো। সেখানে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। আর বাংলাদেশে যেই সন্ত্রাসীরা মুসলমানদেরকে মারতেছে, ওই সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তারা আবার বুলিয়া ওড়াচ্ছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। কত বড় তারা এক প্রকার তারা জালেম, এক প্রকার তারা অন্যায়কারী, অবিচারকারী, জুলুমকারী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, চিল্লা বলেন ঠিক কিনা। ফেরাউনকে ধরছেন কি ধরেন নাই? নমরুদকে আল্লাহ পাক ধরছেন কি ধরেন নাই? আল্লাহ পাক তাদেরকে যেমন ধরেছিল ঠিক তেমনি ভাবে নমরুদকে যেমন ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ভারতের এই যে সমস্ত শাসকগণ আছেন, ক্ষমতাবান আছেন, মুসলমানদের উপর নির্যাতন করছেন, আল্লাহ পাক তাদেরকেও কিন্তু ধরতে পারেন, চিল্লা বলেন ঠিক কিনা। তবে একটি জিনিস মনে রাখতে হবে, মুসলমান বাধা বিপত্তি যতই আসুক না কেন, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সাহাবায়ে কেরামগণ যেভাবে ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেভাবে আপনাকে আমাকে জীবন দিতে হবে। যদি জীবন দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের জন্য আপনি আমি কেমন করে জীবন দান করব, কিভাবে জীবন দেব, ইসলামের জন্য আপনার আমার ত্যাগ কেমন করা দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের জীবনে পড়লে আমরা সেখান থেকে শিখতে পারি ইসলাম আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কি চাই। আপনাকে আমাকে ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করতে হবে, সাহাবায়ে কেরামদের জীবনে পড়লেই বুঝে আসে। আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ছিলেন সেনাপতি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রোমানদের সাথে যুদ্ধ করার জন্য তিনি রওনা হলেন। রোম সম্রাট বিশাল বড় সৈন্যবাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করলেন। প্রিয় ভাইরা আমার, রোম সম্রাট এবার সৈন্যবাহিনীকে একটি জিনিস বলে দিল, জয় এবং পরাজয়
বিজয় পরাজয় যেটাই হোক না কেন আমার একটি কথা শুনতে হবে, মুসলিম বাহিনীর যদি জীবিত কোনো সৈন্যকে তোমরা পাও, ধরতে পারলে আমার কাছে নিয়ে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসলিম সৈন্যবাহিনী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রোম সম্রাটের এই বাহিনীদের সাথে, রোম সেনাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে যখন এই আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে গ্রেফতার হয়ে গেলেন, তার নেতৃত্বে যে সমস্ত সৈন্যগুলো ছিল রোমান সৈন্যদের হাতে যখন গ্রেফতার হয়ে গেলেন, গ্রেফতার হয়ে যাওয়ার পর বাদশার কথা অনুযায়ী বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশার দরবারে যখন নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামগণ, এই মুজাহিদগণ যখন বাদশার দরবারে উপস্থিত হয়ে গেলেন, বাদশাহ এবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমাদের মধ্যে সেনা প্রধানকে? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পুরুষের মতো তিনি ঘোষণা দিয়ে বললেন, আমি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনীর প্রধান। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ এবার কাছে ডেকে নিলেন। বাদশাহ কোনো প্রকার আঘাত করলেন না, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কোনো প্রকার খারাপ আচরণ করলেন না। রোমান সম্রাট এবার যখন সামনে এগিয়ে নিলেন, সামনে এগিয়ে নিয়ে তার পাশে বসালেন এবং তার সাথে সুন্দর সুন্দরভাবে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতেছেন। আমি জানি তুমি আমার শত্রুপক্ষ, কিন্তু অল্প সময়ের মধ্যে তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে তোমার বিষয়ে এত ভালো ধারণা এসে গেছে, তোমার প্রতি আমার মায়া জন্মে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রোমান যে সমস্ত সৈন্যগুলো ছিল তারা আশ্চর্য হয়ে গেল যে বাদশাহ যাদেরকে মারার জন্য আমাদেরকে প্রেরণ করলো, তাকে ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আসার পরে বাদশাহ তার শাস্তি দিবে তো দূরের কথা, তাকে আক্রমণ না করে শাস্তি না দিয়ে বরং বাদশাহ তার সাথে সুন্দর মেজাজে কথা বলতেছে, তার সাথে সুন্দর আচরণ করতেছে। এটার কি রহস্য? সম্মানিত উপস্থিতি, যারা প্রকৃতপক্ষে শাসক হয়ে থাকেন, যারা রাজত্ব পরিচালনা করেন, তারা সর্বপ্রথম চেষ্টা করে শত্রু পক্ষকে, বিপরীত পক্ষকে বিনা যুদ্ধে যদি তাকে পরাজিত করা যায়, নিজের কন্ট্রোলে নিয়ে আসা যায়, এটা সবচাইতে ভালো। চিল্লা বলুন ঠিক কিনা? যখন তার সাথে কোনোভাবেই কুলিয়ে পারা যাচ্ছে না, তখন যুদ্ধে লিপ্ত হয়। তো রোমান সম্রাট সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহ বিন হুযাফাকে তিনি সর্বপ্রথম এমন একটি টেকনিকে তার হাতে নিতে চাচ্ছেন, তার সাথে যেন কোনো প্রকার আঘাত না করা লাগে, তাকে আঘাত না করা লাগে, তার সৈন্যদের সাথে কোনো প্রকার যুদ্ধ না করা লাগে। সম্মানিত উপস্থিতি, আর সাধারণত একটি নিয়ম, একটি দলের দলীয় প্রধানকে যদি হাতে নেওয়া হয়, বাকিগুলো তাকে অনুসরণ করে এমনি এমনিতে হাতে চলে আসবে। চিল্লা বলুন ঠিক কিনা? এজন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন, আব্দুল্লাহ বিন হুযাফাকে বললেন, তোমাকে শত্রুপক্ষ মনে করতাম, কিন্তু অল্প সময়ে তোমাকে দেখে তোমার প্রতি আমার একটি ভালোবাসা জন্মেছে। তবে তোমার প্রতি আমি কোনো আঘাত করতে চাই না, শাস্তি দিতে চাই না, আমি চাই তোমাকে আমার নিজের কাছে রাখার জন্য। তবে একটি কাজ করতে হবে, সেটা হলো, একটি কাজ যদি তুমি করো, আমার একটি মেয়ে আছে, মেয়ের সাথে তোমার বিবাহর ব্যবস্থা করব। আর বিবাহর ব্যবস্থার সাথে সাথে আমার এই রোম যে এই রাজত্ব, এই রাজত্বর অর্ধেক তোমাকে লিখে দেব। বলুন সুবহানাল্লাহ। শর্ত কি? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বাদশা বলল, শর্ত হলো তোমাকে ঈমান ছাড়তে হবে, কালিমা ছাড়তে হবে, মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে, ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সামনে এমন আচরণ করলেন আর বলে দিলেন, মনে করেছ মুমিনদেরকে দুনিয়ার সম্পদের বিনিময়ে ক্রয় করতে চাও? দুনিয়ার লোভ লালসা দিয়ে, নারী দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে তোমরা ক্রয় করতে চাও? এটা কখনোই সম্ভব নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহের সামনে যখন কঠিন জবাব দিয়ে দিলেন, বাদশাহ বুঝতে পারলেন
একে এভাবে কোনোভাবেই লড়ানো সম্ভব নয়, বিকল্প পথ অনুসরণ করতে হবে। এজন্য বাদশাহ এবার সিদ্ধান্ত নিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না খেয়ে অনাহারে কিছুদিন পর্যন্ত তাকে শাস্তি প্রদান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার একটি কারাগারের মধ্যে রাখা হলো। কোনো প্রকার খাবার নাই, কোনো প্রকার পানিও নাই। খাবার পানি থেকে তাকে মুক্ত রাখা হলো। এক পর্যায়ে একজন লোককে সেখানে নিয়োগ করা হলো, তুমি শুধুমাত্র দেখবে তার কতক্ষণ পর্যন্ত জীবন যাওয়ার নিকটবর্তী হয়ে যায়, কখন সে মৃত্যুর সন্নিকটে পৌঁছে যায়। যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যাবে এমন সময় তার সামনে খাবার পেশ করবে। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার নাই, পানি নাই, দীর্ঘদিন পর্যন্ত এভাবে রেখে দেওয়া হলো। খাবারের ক্ষুধার কারণে, তৃষ্ণার কারণে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দুর্বল হয়ে পড়লেন। জীবন যায় এমন অবস্থা। এবার বাদশাহ ওই দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে বললেন, কি অবস্থা? দায়িত্বশীল ব্যক্তি বললেন, তার তো এমন অবস্থা, মুহূর্তের মধ্যে যেন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাদশাহ এবার তাকে বলল, এবার আব্দুল্লাহ বিন হুযাফার সামনে খাবার নিয়ে যাও। প্রিয় ভাইরা আমার, খাবার নিয়ে যাওয়া হলো, পানিও নিয়ে যাওয়া হলো, খাবার সামনে দেওয়া হলো। এবার বাদশাহ বলে দিলেন, যখন সে খাবার খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে, খাবার খাওয়ার জন্য যখন সে ইচ্ছা পোষণ করবে, খাইতে চাইবে, এমন সময় তার সামনে বলে দিবে এটা শুকরের গোশত আর পানীয় হিসাবে তাকে মদ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাওয়ার সময়, যখন খাবার পাওয়ার পরে যখন খাবারের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, খাবেন, এমন সময় ওই লোকটি বললেন, এগুলো শুকরের গোশত, হারাম গোশত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা চেয়েছিল মুমিনের ঈমানকে তারা খাবারের বিনিময়ে তারা ক্রয় করে নেবে, মুমিনের ঈমানকে ধ্বংস করে দিবে, খাবারের কাছে মুমিন যেন ঈমানকে ছেড়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেমন এই তো কিছুদিন আগে ভারতের সেখানকার একটি ভিডিও দেখলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাইন ধরে খাবার দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন প্রকার মানুষ আছে, সবাই হরে কৃষ্ণ বলে, জয় শ্রীরাম বলে সেখানে খাবার নিচ্ছে। সেখানে মুসলমান গিয়েছে, একজন মা সে খাবার নেওয়ার জন্য যখন গেল, তাকে বলা হলো জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম না বললে খাবার দেওয়া হবে না। আমার মা সেখানে মা ফাতেমার মতো, মা ঈশার মতো নিজের পরিচয় দিয়ে মুখের উপর জবাব দিয়ে লাথি মারার মতোই সে এমন একটি জবাব দিয়ে বলল, তোমাদের এই সামান্য খাবারের জন্য আমি জয় শ্রীরাম বলে আমার ঈমান আমি নষ্ট করতে পারি না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই হারাম গোশতগুলো দিয়ে, শুকরের গোশত দিয়ে তার ঈমানকে নষ্ট করার জন্য চক্রান্ত চালাইল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বলা হলো এগুলো তো শুকরের গোশতগুলো নিক্ষেপ করে এমন থাবর মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানে শক্তি দিয়ে দিলেন। আর তিনি বলে দিলেন, খাবারের কাছে মুসলমান কোনদিন ঈমান বিক্রয় করে না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আরো কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। এবার বাদশাহ সিদ্ধান্ত নিলেন, বিশাল বড় একটি পরিখা খনন করলেন, আগুন প্রজ্বলিত করলেন ডেস্কের উপর, সেখানে অনেকগুলো তেল সেখানে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত করা হলো, তেল গরম করা হলো। তেল গরম করার পরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে দাঁড় করালেন আর বললেন, যাও কারাগার থেকে আরেকজন মুসলিম বন্দীকে ধরে নিয়ে আসো। একজন মুসলিম বন্দীকে ধরে নিয়ে আসার পরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মুসলিম বন্দীকে উত্তপ্ত তেলের মধ্যে তারা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভাজা মুরগির মতো, রোস্টের মতো পরিণত হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত সাহাবায়ে কেরামগণ তারা ঈমান রক্ষার জন্য প্রয়োজনে রক্ত দিয়েছেন,
দিয়েছেন, জীবন পর্যন্ত দিয়েছেন, বাতিলের কাছে তারা কোনোদিন ঈমান বিক্রয় করেন নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এরকম একটি ঘটনা ঘটা হলো, একজন মানুষকে তেলের মধ্যে নিক্ষেপ করে মারা হলো, বাদশা এবার তাকে বলতেছে, এবার যদি তুমি ঈমান না ছাড়ো, ইসলাম না ছাড়ো, তোমাকেও কিন্তু তার মতো পরিণতি তোমাকে কিন্তু ভোগ করতে হবে, তোমাকেও আগুনের মধ্যে তেলের মধ্যে নিক্ষেপ করে মারা হবে, হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। বাদশা এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, এবার বুঝি তোমার জানের মায়া তোমার ভিতরে জন্মেছে, জীবন রক্ষার জন্য তুমি কান্না করছো, তুমি নিজেকে রক্ষা করার জন্য, মুক্তির জন্য তোমার জানের মায়া লেগে গিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশা শোনো, মূলত বিষয় এরকম নয়, বিষয়টা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো একটি জীবন দান করেছেন, একটি জীবন কেন আল্লাহ পাক দান করলেন। আমি আল্লাহ পাকের কাছে এই সময়ের মধ্যে কান্না করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি জিনিস আমি আবেদন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইসলাম রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি এই জীবন একটা বার এরকম ভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে তুমি যদি আবার দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিতে, আবার যদি ইসলামের জন্য আমাকে এই তেলের মধ্যে ফেলা হতো, আবার যদি তুমি আমাকে জীবন দিয়ে দুনিয়াতে প্রেরণ করতে, আবার যদি আমাকে এভাবে ইসলামের জন্য হত্যা করে দেওয়া হতো, তাহলে আমার জীবনটা আরো বেশি ধন্য হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য তাদের কেমন ঈমানি জজবা ছিল, ইসলামের জন্য তারা সবকে বিলীন করে দিয়েছেন, জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন, সন্তানদেরকে এতিম করে দিয়েছেন, কাফের মুশরিকদের কাছে তারা নতি স্বীকার করেন নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? সামান্য কিছু, এই নির্বাচন আসলেই 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, টাকার লোভ দিলে আমরা ঈমান বিক্রি করে দেই। চিল্লা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এত সহজে কি জান্নাত পাওয়া সম্ভব? এত সহজে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়, ঈমানের পরীক্ষা দিতে হয়। ঈমানের পরীক্ষা ছাড়া আল্লাহ পাক জান্নাত দান করবেন না। আফাহাসিবতুম আন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি মনে করো, আহাসিবান নাসু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি এটা মনে করে আখিরাতে তারা আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ আমি তো মুমিন ছিলাম, আমি মুমিন ছিলাম, আমাকে জান্নাত দাও না, আর আল্লাহ ঈমানের পরীক্ষা না নিয়ে আল্লাহ জান্নাত দিবে, এরকম কি নাকি? কখনোই নয়। হাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, এটা কখনোই হবে না ঈমানের পরীক্ষা ছাড়া যে কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আল্লাহ তাআলা পূর্ববর্তীদেরকেও আল্লাহ তাআলা ঈমানের বিষয়ে পরীক্ষা করেছেন। ঈমানের বিষয়ে পরীক্ষা করে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চান কে প্রকৃতপক্ষে মুমিন আর কে প্রকৃতপক্ষে বেঈমান, নামধারী মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমানের পরীক্ষা দিতে হবে, ইসলামের পরীক্ষা দিতে হবে। মনে হয় আর বেশি দিন নেই, অল্প দিনের মধ্যেই ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে মনে হয় আরেকটা বার রক্ত দিতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? যে সময় চলে আসছে, যে সময় চলে আসছে, আমরা গ্যাঞ্জাম করতে চাই না, পায়ের উপর পাড়া দিয়ে আপনার সাথে আমার সাথে যুদ্ধ বাঁধাইতে চাই। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শহীদের মৃত্যু যেন আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের প্রতি ভালোবাসা কেমন হওয়া দরকার, আমার নবীর প্রতি ভালোবাসা কেমন হওয়া দরকার, ইসলামের জন্য আপনার আমার ত্যাগ কেমন হওয়া দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর একটি সাহাবীর কথা বলে আমি আলোচনাকে শেষ করার জন্য চেষ্টা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক ছিলেন
যে অনেক সুন্দর ফুটফুটে একজন যুবক, প্রিয় ভাইরা আমার, তার গাড়ি বাড়ির মধ্যে কোনো কমতি ছিল না, সৌন্দর্যতার মধ্যে কোনো কমতি ছিল না, পোশাকের মধ্যে কোনো কমতি ছিল না, অনেক সুন্দর সুন্দর পোশাক পরতেন। এমনকি একটি দিন একটি পোশাক পরলে দ্বিতীয় দিন আর সেই পোশাক পরতেন না, এমন একজন যুবক ছিলেন। যুবকের কোনো বাহনের কমতি ছিল না, বন্ধু বান্ধবের আড্ডার কোনো কমতি ছিল না। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছেন। মধুর সুরে নবীজির কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করে দেখলেন কে যেন কোরআনে কারীম তেলাওয়াত করছে। মসজিদের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছেন। নবীজির সামনে এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, নবী গো, এতদিন পর্যন্ত আমি জানতাম আমাদেরকে ভুল ভালে আপনার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে ভুলের মধ্যে রাখা হয়েছিল। আপনার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে আপনি নাকি সন্ত্রাস, আপনি নাকি রাষ্ট্রদ্রোহী, আপনি নাকি আমাদের ধর্মকে নিঃশেষ করার জন্য এসেছেন, আপনি নাকি মানবতার শত্রু, এই জন্য আপনার কাছ থেকে আমাদেরকে দূরে সরে রাখা হয়েছিল। এখন বুঝতে পারছি আপনার মতো আসলে নেককার বান্দা, আসলে সৎ বান্দা দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমি চাই আপনার হাতে হাত রেখে ইমানদার হয়ে যেতে চাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন মুসাব রে শোনো, ইসলাম গ্রহণ করবে, ঈমান গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ, বড় ভালো কথা। তবে একটি জিনিস মনে রাখতে হবে, ইসলাম গ্রহণ করার পরে তোমার গায়ের এই সুন্দর পোশাকের ব্যবস্থা নাও থাকতে পারে। সুন্দর দিনগুলো যেভাবে পার করছো, সুন্দর পোশাক গায়ে দিয়ে পোশাক নাও উঠতে পারে, বন্ধু বান্ধব নাও থাকতে পারে, সুন্দর যে বাহন রয়েছে বাহনগুলো নাও থাকতে পারে, তোমার উপর অনেক প্রকার নির্যাতন আসতে পারে। তুমি যদি এগুলোকে মেনে নিতে পারো, সহ্য করতে পারো, তাহলে তুমি ঈমান গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আমি আপনার হাতে হাত রেখে ঘোষণা করে দিলাম, যতই কষ্ট আসুক না কেন, নির্যাতন আসুক না কেন, বিপদ আসুক না কেন, আপনার হাতে হাত রেখেছি, আপনাকে ছেড়ে যাব না। ঈমানের পক্ষে প্রয়োজনে জীবন দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে হাত রেখে কালিমা পড়ে মুমিন বানিয়ে দিলেন, আর পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, মুমিন হয়ে গেলেন, কালিমার ছায়াতলে চলে আসলেন। ইসলাম গ্রহণ করার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন মুসাব ইবনে উমাইরের মা জানতে পারলেন মুসাব আর আমাদের ধর্মে নাই, মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করেছেন, মুসাব ইবনে উমাইরের মা এবার মুসাবকে আবদ্ধ করলেন, কারাগারের মধ্যে উঠাইলেন। তার আত্মীয় স্বজনকে নিয়ে মুসাবকে এক প্রকার গ্রেফতার করার পরে তাকে কারাগারে আবদ্ধ করলেন। নির্যাতন শুরু হয়ে গেল, ইসলাম থেকে ফিরে আনার জন্য হাজারো চেষ্টা শুরু হয়ে গেল। মুসাব ইবনে উমাইর কোনো প্রকার খাবার খাই না। এক পর্যায়ে মায়ের মন চিন্তা করলেন, না খাইতে না খাইতে যদি সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তো সন্তান হারা হয়ে যাব। যার কারণে মা বললেন, সন্তান তুমি খাবার খাও। সন্তান কোনোভাবে খাবার খেতে চাই না। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর বললেন, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি একমাত্র খাবার খেতে পারি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো। আমার নবীর সাহাবী হযরত
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেলেন। নবীজির সামনে যখন গেলেন, মুসআবের গায়ের পোশাকটি আগের মতো সুন্দর পোশাক নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শরীরের সৌন্দর্যতা আগের মতো নেই। মুসআব ইবনে উমাইরের যে বন্ধু বান্ধবগুলো তার সাথে থাকতো সেই বন্ধুগুলো নেই। এক পর্যায়ে আমার নবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে আমার নবীজির মনটা ভেঙে গেল, কান্না শুরু করে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরে নবীজি বললেন, মুসআব, আমি কিন্তু আগেই বলেছিলাম এমন একটি দিন আসবে তোমার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়ে যাবে। আজকে তোমার সেই দিন নাকি চলে এসেছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ইসলাম গ্রহণ করেছি, প্রয়োজনে জীবন দিয়ে দেব, বাতিলের সাথে কোনোদিন আমি আপোষ করব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মুসআব ইবনে উমাইরকে জীবন রক্ষার জন্য তিনি হিজরত করার কথা বললেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে তিনি হিজরত করলেন। সেখান থেকে আবার মক্কায় আসলেন। আসার পরে মায়ের কাছে গিয়ে বললেন, মা, এবার যদি তুমি আমাকে কোনো প্রকার বাধা দাও, নামাজ পড়তে বাধা দাও, নবীজির কাছে যাইতে বাধা দাও, ইসলাম মানতে যদি কোনো প্রকার বাধা দাও, এই যে তরবারি রয়েছে কসমুক্ত করলাম, প্রয়োজনে তুমি যদি আমাকে বাধা দাও, তুমি সহজে আমাকে বাধা দিতে আসবে, এই তরবারি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, দেখতে অনেক সুন্দর, অনেক জ্ঞানের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শিখছেন, ইসলাম শিখতেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখতেছেন, নবীজির কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতেছেন। এক সময় মদিনা থেকে কিছু লোক আসলো। আসার পরে নবীজির কাছে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে তারা চলে গেল। আরেকবার আসলো। আসার পরে তারা নবীজির কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন শিক্ষক আমাদেরকে দান করেন, যে আমাদেরকে সেখানে মদিনায়কে ইসলাম সম্পর্কে শিক্ষা দান করবে এবং আমাদেরকে নেতৃত্ব দান করবে, আমাদেরকে কোরআনের শিক্ষা দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন, শিক্ষক হিসাবে একজনকে আমি সবচেয়ে বেশি উপযুক্ত শিক্ষক হিসাবে পাচ্ছি, তিনি হলেন মুসআব ইবনে উমাইর। যে যুবকের জ্ঞানের মধ্যে নাই কোনো কমতি, যে যুবকের সৌন্দর্যতার মধ্যে নাই কোনো কমতি, যে যুবকের দাওয়াতি তার কৌশলের মধ্যে নাই কোনো কমতি, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে মদিনায় প্রেরণ করলেন। মদিনায় যাওয়ার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছরের মধ্যে অনেক মানুষকে তিনি মুসলমান বানাইলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের মাথা গরম হয়ে গেল, মদিনার সেই বিধর্মীদের মাথা গরম হয়ে গেল। এ আবার কোথায় থেকে আসলো? আমাদের দলের ভাইদেরকে অন্য ধর্মে নিয়ে যাচ্ছে। চক্রান্ত শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যতই চক্রান্ত করা হোক না কেন, চক্রান্তর জবাব দেওয়ার জন্য মুসলমানদের জন্য যিনি যথেষ্ট, তার নাম কি? আরেকবার জোরে বলেন, নাম কি? আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তা চক্রান্ত করবে, আল্লাহ পাক চক্রান্তের জবাব দিবে, আর আল্লাহ তাআলা উত্তম জবাব দানকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক বছর পরে আবার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে এবার বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামগণ সেখানে যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন, আরো যুদ্ধে অংশগ্রহণ করলেন। উহুদের যুদ্ধ যখন আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন আর বলে দিলেন, মুসআব রে, শোনো, তোমার কাছে আমার একটি আবেদন থাকবে, সেটা হলো প্রয়োজনে তোমার রক্ত যাবে, তোমার জীবন চলে যাবে, এই যে আমি নবীজি তোমার হাতে কালিমার পতাকা তুলে দিলাম, ঝান্ডা তুলে দিলাম, এই কালিমার পতাকা কোনোভাবেই যেন অস্তমিত না হয়, জমিনে না পড়ে। চিন্না বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে তিনি শরীক হয়ে গেলেন, যুদ্ধের নেতৃত্ব দান করছেন। এক পর্যায়ে কাফের মুশরিকদেরকে কুচুকানা করা শুরু করে দিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঘাত আসলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত কেটে ফেলে দেওয়া হলো, আরেক হাত দিয়ে ঝান্ডা ধরলেন। এই হাত যখন আরেক হাত যখন কেটে ফেলে দেওয়া হলো, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কালিমার ঝান্ডাকে দাঁত দিয়ে কামড়ে আকাশের দিকে তিনি উঁচু করে রাখলেন। এক পর্যায়ে যখন তিনি জমিনে পড়ে যাবেন, এমন সময় একজন সাহাবী এসে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে, তার কাছ থেকে ঝান্ডাটা, তার মুখ থেকে ঝান্ডাটি হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী ঝান্ডাটি তার কাছ থেকে গ্রহণ করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী শোনো, আমার নবীর কাছে একটি ঘোষণা দিয়ে দিল, আমার নবীজি আমাকে যে দায়িত্বটা দান করেছিল, আমি নবীর সাহাবী হিসেবে আমি সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হবে, কাফন পরানো হবে, কবরে দাফন করা হবে, কাফন পরানোর সময় সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে দেখলেন যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পোশাকটা পরানো হবে, মাথার দিকে ঢাকলে পা ঢাকা যায় না, পায়ের দিকে ঢাকলে মাথা ঢাকা যায় না। আমার ভাইরা আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নিজে নামিয়ে গেছেন, নিজ হাতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করবেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলেন, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে ঢাকা যায় না, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে ঢাকা যায় না, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, যে মুসাবের এক সময় সুন্দর পোশাকের কোনো কমতি ছিল না, প্রত্যেকটা দিন নতুন নতুন পোশাক পরতো, একটা পোশাক পরলে পরবর্তী তার সেই পোশাককে দ্বিতীয়বার পরতো না। আজকে সেই মুসাব ইবনে উমাইরকে দাফন করার সময় তার শরীরে মাথা এবং পা পর্যন্ত ঢাকার মতো সেই পোশাকটি মিলছে না। তবে একটি জিনিস মনে রাখবে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকের ব্যবস্থা দুনিয়ার নগণ্য কোনো কাপড়ের মাধ্যমে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পোশাকের ব্যবস্থা করবেন জান্নাতের পোশাকের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা ইসলামের জন্য নিজের জীবন কুরবানি করেছে। দুনিয়ার সমস্ত ভালোবাসা, দুনিয়ার সমস্ত লোভ লালসা, দুনিয়ার সমস্ত চাকচিক্যতাকে তারা ছেড়ে দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য। আজকে আমাদের দেশ থেকে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র চলতেছে, ইসলামকে উঠে ফেরার ষড়যন্ত্র চালানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য যদি আরেকটা বার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত এবং জীবন আমরা দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। কে কে দিবেন একটু আল্লাহকে হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাস আপনার আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি বুঝতে পারলাম? আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা মুমিন, আমরা মুসলমান। আজকে আমাদের নিজের পরিচয় আমরা ভুলে গিয়েছি। মুসলমান হিসাবে আপনার আমার যে পরিচয়টা হওয়া দরকার, সেই পরিচয়টা আমরা ভুলে গিয়েছি। আজকে ইমানদারের যে কাজ দরকার সেটা আমরা করি না। মুসলমানদের ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলমান আমরা ঘুমিয়ে থাকি। কাফের মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করছে, মাত্র 3%, 5% কাফের মুশরিকরা মুসলমান হত্যা করছে, আর আমরা 95% মুসলমান আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। সম্মানিত উপস্থিতি, এ জাতি কোনোদিন সফলতা দেখতে পারে না যে জাতি তার বিপদের কথা তার মনে না থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আজকে আমরা নামাজে ডাকলে, নামাজ আজান হলে ঠিকই নামাজ আমরা যাই, রোজা রাখার সময় একটা রোজা রাখি, কিন্তু ইসলাম আক্রান্ত হলে আলেম ওলামা বিভিন্ন সময় ইসলামকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য আহ্বান করা হয়,
আজকে অমুক জায়গায় প্রতিবাদ সভা আছে, ইসলামের জন্য মিটিংয়ে যাইতে হবে, মিছিলে যাইতে হবে, আমরা তখন নিজেকে এক প্রকার ঝামেলা মুক্ত মনে করি, বাড়িতে গিয়ে আরামসে খাবার দাবার করি, ঘুমাই ইত্যাদি। অথচ ইসলামের ডাকে আমরা একটাবার সাড়া দিই। আমরা ইসলামকে রক্ষা করার জন্য রক্ত দিতে চাই না, আমরা ঘাম ঝরাইতে চাই না। এত সহজ। আখিরাতে আল্লাহর কাছে বলবো নামাজে ছিলাম, রোজা রাখছিলাম, আর ইসলাম আক্রান্ত হয়েছে, আপনি আমি কোনো প্রকার প্রতিবাদ করি নাই, রক্ত দিই নাই, জীবন দিই নাই, কোনো প্রকার ব্রেন দিলাম না, কোনো প্রকার শ্রম দিলাম না, আল্লাহর কাছে জান্নাত চাইবো নামাজি বলে, আর আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের পরীক্ষায় আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা হচ্ছে মাদ্রাসার মাহফিল। আপনাদের এলাকায় এই মাদ্রাসাটা, আল্লাহ তাআলা যে এলাকাকে, যে জায়গাকে কবুল করেন, সেখানেই দ্বীনি খেদমতের ব্যবস্থা করে দেন, কোরআনের খেদমতের ব্যবস্থা করে দেন। এখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন শিক্ষা হয়। এর ওসিলায় আল্লাহ তাআলা এলাকাবাসীর অন্তরের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ তাআলা আশেপাশে যে কবরগুলো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীদেরকে আল্লাহ পাক এই কোরআনের তেলাওয়াতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে মিটিয়ে দেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে আমাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে হবে, নিজের সন্তানকে কোরআনের আলেম বানাইতে হবে। কেন কোরআন শিক্ষা দিব না? কোরআন শিক্ষা না দিলে এই সন্তানই আপনার আমার জাহান্নামে যাওয়ার একটি কারণ হয়ে দাঁড়াবে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানকে কেন কোরআন শিক্ষা দিবেন? সন্তানকে যদি কোরআনে কারীম শিক্ষা না দেওয়া হয়, আখিরাতে সন্তান যখন তার কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার কথা বলবেন, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার মা বাবা শিশুকালে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, সঠিক পথ দেখাই নাই, আমাকে এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষার মাধ্যমে আমার কোনো ধর্মীয় জ্ঞান ছিল না, ইসলাম সম্পর্কে কোনো শিক্ষা ছিল না। যেই মা বাবার কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, সেই মা বাবাকে আমার সঙ্গে জাহান্নামে দাও। যদি আমার সঙ্গে জাহান্নামে দাও, তাহলে আমি জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বান্দার দাবি পূরণ করবে। মা বাবা যদি ঈমানদার হয়ে থাকে, সন্তানকে সৎ শিক্ষা না দেওয়ার কারণে মা বাবাকেও সন্তানের সাথে জাহান্নামে যেতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আজ যে বান্দা সন্তানকে কোরআনের শিক্ষা দান করলো, কোরআনে কারীমের হাফেজ বানাইলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান কুরআন কুরআনা ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন পড়ার পরে আত্মশুদ্ধি অর্জন করলো, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম বলে মেনে নিয়ে চললো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন পাওয়ার দান করবেন, তাকে সুপারিশ করার সুযোগ দান করবেন। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি ঈমান আনয়ন করেছো, কোরআন পড়েছো, কোরআন প্রতি আমল করে চলেছো, সুতরাং তুমি তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, তাদেরকে সুপারিশ করে করে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনে কারীম শিক্ষা করলে কত ফজিলত। সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, সন্তানকে কোরআনের আলেম বানাবেন। সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানালে ওই সন্তান নিজে কোরআন পড়ার জন্য, করার অনুযায়ী আমল করার জন্য সে তো জান্নাতে যাবেই, সাথে সাথে তার মা বাবা সহ পরিবার পরিজন থেকে 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
এজন্য আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইতে হবে, এবং কি নিজেদেরকেও এমনকি আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে, কোরআনের আন্দোলনের শরীক হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।